তুফান এখানে কই থেকে আসলো? তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জের গতি চলবে। সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয়। কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এরা পুরো পৃথিবী বাংলার চাহিদা করছে। এখন আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? এইটা তাদের একটা গেম। তুফান এখানে কই থেকে আসলো? আসলে তো সত্য কথা, তুফান এখানে কই থেকে আসলো? আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো বাংচুর তছনছ করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলা দিয়ে একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস, আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ, যেটা ভুপরি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জের গতি চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে। সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয়। কিন্তু কারণ কি জানেন? হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে। আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে একটু বলেন। যদি আল্লাহ রহমান ছবিটা খারাপ হয়, তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি আমরা কিন্তু দেখছি না? এর আগে কি ছিল? এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল না? এর আগে আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয় আমরা ফল পাইছি 0। এবং হলের দর্শকদের কথা, আমার কথা না। দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনার ডাইরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর বানাইছে, তার মা বাবা বানায় নাই। আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে, 6 থেকে 7 জন। এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এরা পুরো পৃথিবী বাংলার চাহিদা করছে। এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে, যে পুরো পৃথিবী বলে বাংলা সিরিয়াল দেখে। তাহলে হলিউড, বলিউড, হংকং এর আড়া গেল না? আরে মিয়া বাংলাদেশ না, পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে, তাদের কি আসা যায়? ওই আজকে কে জানি বলে আদনান বলে একটা সাক্ষাৎকারে দেখছিলাম, আদনানের, আমার বন্ধু আদনানের, যে কে কি করলে আমি ড্যামকে, আমার সামনে কিছুই আসা যায় না এগুলো। আর এগুলো আমি পড়িও না, এগুলো দেখিও না। আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি। এই যে কিছুদিন আগে খরসু ভাই, কাদিয়া সাহেব, আমারে 19 সংগঠন, আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? কোনো রকম আমার যে আমার খরসু ভাই এখানে বসা আছে, কোনোদিন কি খরসু ভাই উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম। যেই গেমটা তারা নিজেরা 10,000 টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে, তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি, বাজে ব্যাড পলিটিক্স, পাবলিসিটি।